শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে দেশের শিল্প প্রতিষ্ঠানকে রক্ষার আহ্বান জানান তিনি। গাজীপুরে কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। ঔষধ শিল্পে নৈরাজ্য চেষ্টার প্রতিবাদে শ্রমিকের ন্যায্য মজুরি পরিশোধের দাবিতে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির শ্রমিক সমাবেশ। শ্রমিক নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়। ভিনদেশীদের উস্কানিতে শিল্প কারখানায় হামলা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। আজকে অনেক ইন্ডাস্ট্রির বড় বড় কর্তা ব্যক্তিরা আছেন যারা এই দেশের মানুষ না, তারা এই দেশের স্বার্থ সংরক্ষণ সবসময় করবেন, সেটি ভাবারও কোনো কারণ নেই। দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা অস্থিরতা তৈরি করছে। শেখ হাসিনা পলাইছে এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। তারা ভুলতে পারে না তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে। দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না। তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম, আবার লুট করতে পারতাম। শিল্প কারখানা রক্ষায় জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে সমস্যা সমাধানের আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে, তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। টাস্কফোর্সের ভিত্তিতে জরুরি ভিত্তিতে আপনারা এই ব্যবস্থা গ্রহণ করুন। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে এসব শ্রমিকরা চান ন্যায্য পাওনার পাশাপাশি অস্থিরতামুক্ত শিল্প কারখানার পরিবেশ। ফ্যাসিস্টের দোসররা যাতে আর শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, শ্রমিক সমাবেশ থেকে নেতাকর্মীদের নির্দেশ দিল বিএনপি। গাজীপুর কোনাবাড়ি থেকে বিলাল হোসেন, RTV।